আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশের একটি 10 টাকার নোট, যেটা 1977 সালে, সম্ভবত 1977 সালে জারি করা হয় এই নোটটা। আম, আহ, এই নোটটা, এই সেম ডিজাইনের আরও একটা নোট আছে, যেটা আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। আম, এইটা সম্ভবত এটার সামনে তারা মসজিদ পানপাতা 10 টাকা বলে থাকে যারা কালেক্টর আছে তারা। এই যে এই সামনে যে মসজিদের ছবিটা দেখা আছে, এটা ঢাকার তারা মসজিদের ছবি। আর এখানে পিন হোল আছে, যে আগে যে পিন দিয়ে টাকার বান্ডিল আটকে রাখা হতো সেই পিন হোল আছে এখানে। 9x22 এটার প্রিফিক্স। এবং এই যে সুতাটা দেখতে পাচ্ছেন এখানে, চিকন সুতা। এবং পিছনে আহ, একটা ধান কাটতেছে কিছু লোক এবং ধান নিয়ে যাচ্ছে এরকম ছবি, এবং বাঘের একটা প্রতিচ্ছবি দেওয়া আছে সাদা গোল ওইটার ভিতরে। আর এই যে নাজিরউদ্দিন আহমেদ, গভর্নর, এই ছবিটা 1977, আমি গুগল করে যেটুকু জানতে পারলাম এটা সম্ভবত 1977 সালে জারি করা এই নোটটা। নোটটা সুন্দর, একটু কমলা রঙের, হালকা লালচে লালচে কালার, এবং পান পাতার ছবি দেওয়া আছে কোনায়, এই জন্য কালেক্টররা বা অন্যরা পান পাতা নোট বলে, পান পাতা 10 টাকা। উপরে বাংলাদেশ ব্যাংক ইংলিশে লেখা আছে, এবং এই সাইডে বৃত্ত আছে আপনার হাতের ডানে, এবং হাতের বাম পাশে একটু কারুকাজ করা আছে, সুন্দর। আগের নোটগুলা বর্তমান নোটের থেকে অনেক সুন্দর। এই নোটটা ডিজাইন দেখলে, আপনি এই নোটটা যদি আপনার বর্তমান যে নোটগুলো আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার অ্যালবামের পাতা যেখানে আমি নোট রাখি। এই যে প্রথমটা সেম ডিজাইন, শুধুমাত্র এখানে মসজিদের ছবিটা চেঞ্জ। যেমন দ্বিতীয় নাম্বারটা তারা মসজিদ, আর সম্ভবত যদি আমি ভুল না হই তাহলে প্রথমটা হলো আতিয়া মসজিদ। কারণ নিচের যে 10 টাকা আছে ওটায় মসজিদের ছবিটা সেম দেয়া, নিচেরটায় আতিয়া মসজিদ লেখা আছে, এই যে নিচেরটায়। এবং উপরেরটাও সেইমই দেখা যাচ্ছে অনেকটাই, কিন্তু একটু অ্যাঙ্গেল আলাদা করে ছবি তোলা, এই জন্য দুইটার একটু আলাদা লাগতেছে। এই যে এটা হলো তারা মসজিদ, আর এইটা হলো সম্ভবত আতিয়া মসজিদ। উপরেরটা হলো ক প্রিফিক্সের, ক/18, নুরুল ইসলাম গভর্নর, আর নাজিরউদ্দিন আহমেদ নিচেরটার গভর্নর। আর এই আর একটা 10 টাকা, এটাও খুব রেয়ার একটা 10 টাকা। কারণ রেয়ার হওয়ার কারণ হলো এটার এই যে উপরে আল্লাহ আকবার লেখা আছে বাংলায় এবং আরবিতে। এইখানে মসজিদের নিচে দেয়া আছে আতিয়া মসজিদ। এই জন্য আমি সম্ভবত দুইটা মসজিদ সেম হবে। যদি ভুল হয়ে থাকে কেউ আমাকে জানাবেন যে উপরেরটাও আতিয়া মসজিদ কিনা, কারণ নিচেরটা আতিয়া মসজিদ লেখা আছে। ধন্যবাদ সবাইকে।